মা, তোমাকে হঠাৎ এই ২০শে সেপ্টেম্বরের ভোরে মনে পড়ল। এই মেঘ ও রৌদ্রের শারদীয়া আলো তোমার ফটোতে আলোক সম্পাতের মতো খেলা করছে। মা, তোমাকে মনে পড়ছে এই ২০শে সেপ্টেম্বরের ভোরে। মা, মনে আছে আমার ট্রেনের শব্দে তুমি চায়ের জল চাপাতে শনিবার বিকেলে? গরম সিঙ্গারা হাতে গেটে দাঁড়াতেই তোমার মরণজয়ী হাসি মুখ আর চিনেমাটির ক্রোকারিজের রুণ্ঠুন। অথচ তখন তোমার ৫৩ বছর ৪ মাস চলছে। একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে চলেছ, আমি বুঝতেই পারিনি। তোমার হাতের ছোঁয়া লাগা কাপে চুমুক দিয়ে তাকিয়ে থাকতাম সত্য বিকেলের গা ধুয়ে আসা, বাতাসে সাবানের গন্ধ ছড়ানো সুন্দর ফর্সা পা দুটির দিকে। আমার খুব ইচ্ছে হতো গুনগুনিয়ে ধরি, ও মা তোমার চরণ দুটি। আমার লজ্জা করত তোমার সামনে গান ধরতে। তুমি সে কথা যেন বুঝতে পেরে হঠাৎ সেই বিকেলি ৮টায় গেয়ে উঠতে, ওরে নীল যমুনার জল। আমার বুকের মধ্যে হঠাৎ খুশির ৮০০ পায়রা কি দুরন্ত আবেগে ডানা ঝাপটাত। আমি বোঝাতে পারতাম না। একটার পর একটা গান। এক সময় গান থামলে আদুরে গলায় শুনতে চাইতে ঝড়ের খেয়া আমি শিল্পী মায়ের সামনে মাথা নত শ্রদ্ধায় আবৃত্তি করতাম। বীরের এ রক্তস্রোত, মাতার এ অশ্রুধারা কোনোদিন শেষ করতে পারিনি। তুমিও কাঁদতে, আমিও কাঁদতাম। গলা বুজে আসত। সারা সপ্তাহের ক্লেদ, ৭ দিনের গ্লানি, যন্ত্রণা, হতাশা ধুয়ে মুছে যেত চোখের জলে। শনিবারের শেষ বিকেলে আমি তোমাকে ধরে আবার উঠে দাঁড়াতাম। তোমার মনে আছে মা? অন্ধকার ফেলে দিয়ে সকালের আলোকটুকু নিতে হয়। তোমার কাছে শিখেছি। হারমোনিয়ামের প্রথম সারগাম তোমার কাছে পেয়েছি। পথের পাঁচালী আর অপরাজিতর গল্প তোমার কাছে শুনেছি। উনুনের তীব্র আঁচে রান্নাঘরে বসে গান গাওয়া যায় তোমার